বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে নেতৃবৃন্দ তারাও শুধুমাত্র নিজেদের ক্রেডিটটি আসলে নিচ্ছে। সেই আন্দোলনের ক্রেডিট নিয়ে ভাগাভাগি এটা আসলে মানুষের ভিতরে অনাস্থা তৈরি করছে না। একটি প্ল্যাটফর্ম থেকে আপনি যদি পুরো ছাত্র সমাজের প্রতিনিধির অংশ হিসাবে যদি এটি দেখানো হয় তাহলে এটি তো নতুন করে বৈষম্য তৈরি করে। এই দ্বিমুখী আচরণের বিষয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে সন্দিহান রয়েছে। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে নির্যাতিত সংগঠন। এই যে আন্দোলনের অবদান সেই বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু শুধুমাত্র ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তার নামটি সেজন্য অন্তর্ভুক্ত হয়নি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটে। আমাদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের অনেক বিষয়ে জানার রয়েছে। শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে, যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আপনাদেরও প্রথম দিন থেকেই আপনাদের সক্রিয় অবস্থান ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে এই আন্দোলনের অন্য যারা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আরও যারা যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, তাদের সাথে এক ধরনের দূরত্ব আপনাদের তৈরি হচ্ছে। এটা আসলে কেন? ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে 5 আগস্ট যেটি সফল হয়েছে এবং খুনি হাসিনার বিদায়ের মাধ্যমে, এটি শুরুতে একটি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, পরবর্তী সময় এটি ভিন্ন নামে বৈষম্য বিরোধী আন্দোলনের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম প্রথম থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং 2019 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখনও আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, বিভিন্ন বিশেষায়িত অনেকগুলো প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে এবং জেলা পর্যায়ে বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন সংস্কারের কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু যেটি উদ্বেগের এবং একই সাথে এটি দুঃখের সাথে বলতে হয়, সেটি হচ্ছে পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব হিসাবে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক ধরনের যে প্ল্যাটফর্ম ছিল, সেটি তো আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীতে সেটি হচ্ছে ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে। শুধুমাত্র তাদের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি আমরা খুবই উদ্বেগের সহিত লক্ষ্য করলাম। এবং আপনি দেখেছেন গত কয়েকদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি দেখা করেছিলেন, কিন্তু সেটি গণমাধ্যমে আমরা যেটি দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস নোটে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ছাত্র প্রতিনিধি দেখা করেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গ্রাম থেকে শহরাঞ্চল একদম টেকনাফ তেতুলিয়া সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমর্থক রয়েছে এবং একই সাথে বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি করে। সুতরাং এতগুলো ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে আপনি যদি 3 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শিক্ষার্থীদের অধিকার বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং সেটি পুরো ছাত্র সমাজের প্রতিনিধির অংশ হিসাবে যদি এটি দেখানো হয় তাহলে এটি তো নতুন করে বৈষম্য তৈরি করে। সুতরাং আপনি সংস্কার কমিশনে আপনি একই বৈষম্য করেছেন, প্রধান উপদেষ্টার সাথে পলিসি মেকিংয়েও একই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং সার্বিকভাবে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সরকারের যে স্টেক হোল্ডার হিসেবে তারা কাজ করছে এবং একই সাথে যারা গত জুলাই এবং আগস্টে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আন্দোলনে জড়িত ছিল বা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে এক ধরনের পিছিয়ে দিয়ে শুধুমাত্র তাদেরকে ক্রেডিট দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। সেই কারণে আমরা মনে করছি এটি এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের বিরোধ নেই। আমি যদি একটু জানতে চাই যে 5 আগস্টের পরে আপনাদের সাথে কি কোনো ধরনের মিটিং অথবা কোনো ধরনের আলাপ আলোচনা তাদের সাথে হয়নি? হ্যাঁ, 5 তারিখের পরে তাদের সাথে আমাদের 2টি বৈঠক হয়েছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাহিরে অনেকগুলো ছাত্র সংগঠন ছিল। একটি আমরা টিএসসিতে হয়েছিল আর একটি আমরা রূপায়ণ টাওয়ারে হয়েছিল। সেখানে আমরা আলাপ আলোচনা করেছি, আমাদের বক্তব্যগুলো দিয়েছি। এর বাইরে আরেকটি প্রোগ্রামে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তার 2 দিন আগেই তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিল শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি। সুতরাং এই জায়গায় যেহেতু এক ধরনের বিরোধ তৈরি হয়েছে সেজন্য আমরা সেই বৈঠকে আমরা অংশগ্রহণ করিনি। তার পরিপ্রেক্ষিতে আপনি দেখেছেন গণমাধ্যমে সেটি হচ্ছে বাংলাদেশের গত 15.5 বছর ধরে যে ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সেরকম 28টি ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যেহেতু আলাপ আলোচনাটা ছিলই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম নিয়ে, সেজন্য আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইনি। সেখানে আমরা অনেকগুলো বিষয়ে আমাদের মতপার্থক্য হলেও আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। সুতরাং তাদের আমন্ত্রণে আমরা 2 বার গিয়েছি এবং আমরা ভবিষ্যতেও যেতে পারি। কিন্তু কথা হচ্ছে গত 4.5 মাস ধরে প্রায় 5 আগস্টের পরে যতগুলো কার্যক্রম আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এক ধরনের শুধুমাত্র একটি শ্রেণীকে
ক্রেডিট দেওয়া হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে নেতৃবৃন্দ তারাও শুধুমাত্র নিজেদের ক্রেডিটটি আসলে নিচ্ছে। সেজন্য অন্য ছাত্র সংগঠনের সাথে তাদের বিরোধ হচ্ছে। ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দিক থেকে আসলে কোনো ধরনের বিরোধ বা হচ্ছে কোনো সমস্যা আমরা দেখছি না। এখন যেখানে দেশটা গড়ে নেওয়ার কথা, দেশটা সুন্দর করে আমাদের নানা ধরনের সমস্যার সমাধানের কথা, সেখানে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে ভাগাভাগি এটা আসলে মানুষের ভিতরে অনাস্থা তৈরি করছে না? এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অস্পষ্ট জায়গাটি আমরা কোনোভাবে দায় নিব না। আপনাকে আমরা স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। সেখানে পুরো শহীদদের আইকনিকভাবে 3 জনকে আমরা আসলে রিপ্রেজেন্ট করছি, যেটি হচ্ছে সাইদ, ওয়াসিম, মুগ্ধ। আমরা স্লোগানে দিচ্ছি যে শেষ হয়নি যুদ্ধ, কিন্তু আপনাকে উদ্বেগের সহিত আমরা জানাচ্ছি সেটি হচ্ছে যে সাইদ এবং মুগ্ধর নাম বা তাদের জীবনী বা তাদের এই যে আন্দোলনের অবদান, সেই বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু শুধুমাত্র ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের কর্মী অথবা আমাদের তিনি নেতা ছিলেন, তার নামটি সেজন্য অন্তর্ভুক্ত হয়নি, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হওয়ার কারণে। এরকম অজস্র উদাহরণ দিতে পারি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান তো শুধুমাত্র একটি শ্রেণী করেনি। এখানে আপনি যেরকম বলেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়াম, কওমি মাদ্রাসা, অবসরপ্রাপ্ত পুলিশ, ব্যবসায়ী, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, সব শ্রেণী মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্ব মেনে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। কিন্তু এখন আমরা দেখলাম যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় পুরো আন্দোলনের ক্রেডিটটি শুধুমাত্র একটি শ্রেণীকে দেওয়া হচ্ছে। এটি এই ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে এবং এই বিভাজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো অংশীদার নেই। আমরা মনে করছি এই পুরো আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন নেতাকর্মী আহত হয়েছে, শহীদ হয়েছেন এরকম তথ্য গণমাধ্যমে দিতে পারেনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের প্রত্যেকের বিবরণী আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি। আমাদের 1900-এরও বেশি নেতাকর্মী চিকিৎসাধীন রয়েছেন, এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং পুরো আন্দোলন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র থেকে শুরু করে একদম জুনিয়র কর্মীদেরকে যেরকম নির্যাতন করা হয়েছে গ্রেপ্তারের নামে, তারপরেও তো আমরা আন্দোলনের ক্রেডিট নিচ্ছে না। আমাদের দলের পক্ষে থেকে কোনো ধরনের ক্রেডিট নেওয়া হয়নি। সুতরাং যেই ধরনের এখন বিতর্ক উঠে আসছে সেটি হচ্ছে একটি শ্রেণীকে যে ক্রেডিট দেওয়া হচ্ছে, অতিরিক্ত ক্রেডিট দেওয়ার কারণে এরকম বিতর্ক তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি আপনাদের দায় নেই? আপনারাও তো যে আপনাদের এই যে অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, সভা সেমিনারের মাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরায়, সেখানে তো আপনাদের ঘাটতিও আমরা দেখেছি। না, আমরা তো 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদদের স্মরণ, তারপরে হচ্ছে আহতদের বিবরণী সব গণমাধ্যমে আমরা একাধিক প্রোগ্রাম করেছি, যেটি গণমাধ্যমে উঠে আসছে। আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করেছি, আমরা জাতীয় জাদুঘরে প্রোগ্রাম করেছি, আমরা নয়াপল্টনে প্রোগ্রাম করেছি, আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি এবং বাংলাদেশের প্রায় যত শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি শহীদদের পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের কবর জিয়ারত করেছি। এখন এটা চলমান রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার জন্য ইতিমধ্যে টিম গঠন করা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে এটি মনিটরিং করছে, এটি চলমান রয়েছে। কিন্তু আমি সেটি বলছি না, আমি বলছি যে ইন্টেলেকচুয়াল জায়গা যেটি হচ্ছে, এটি তো আপনারা করছেন একটা, কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হলো, আপনাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছেন, এই যে তাদেরকে নিয়ে অথবা এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা অথবা সামগ্রিকভাবে ভূমিকা আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সেটা নিয়ে ইন্টেলেকচুয়াল জায়গার যে সভা অথবা সেমিনারে, সেই জায়গাগুলো তো আপনাদের অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে। আমরা সভা সেমিনার করেছি, আমরা আলোকচিত্র প্রদর্শনী করেছি, মোমবাতি প্রজ্বলন করেছি, এগুলো আমাদের চলমান রয়েছে। গণঅভ্যুত্থানের স্পিড তো এখনো হারিয়ে যায়নি, কিন্তু একই সাথে আমরা যেটি মনে করছি আমাদের সাংগঠনিকভাবে প্রত্যেকের পরিবারের সাথে দেখা করা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, অথবা আমাদের দল যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের দল কিভাবে সহযোগিতা করতে পারে সেজন্য আমরা তালিকা প্রণয়ন করছি। এই কাজগুলো আমাদের চলমান রয়েছে এবং একই সাথে আপনি যেটি বলেছেন সেগুলো আমাদের হয়েছে, কিন্তু আমরা এগুলো আরও করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং আগামী এই মাস এবং তার পরবর্তী মাসে আমাদের এরকম প্রোগ্রাম রয়েছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আন্দোলনের প্ল্যাটফর্মটি ছিল সেটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। আমরা এখানে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি এবং আমরা কোনো ধরনের ক্রেডিট নিতে চাইনি।
যেখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলনটি করেছি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, একই সাথে হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরা সবাইকে সহযোগিতায় অংশীদার করতে চাই। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তো হলগুলোতে ছাত্রদলের অবস্থানকেও খুব বেশি একটা ভালোভাবে নিচ্ছে না। আপনি দেখুন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে মাইল ফলক করে দিয়েছে অথবা সীমাবদ্ধতা দিয়েছে, আপনি রাজনীতিটা ঠিক কোনভাবে করবেন। আমি যেটি দেখলাম সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক ধারা আসলে চলমান রয়েছে এবং 5 তারিখের পরে আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আমরা যে গতানুগতিক যে দখলদারিত্বের রাজনীতি সেটি আমরা দেখিনি। আমরা কোনো ক্যাম্পাসে আপনি গেস্টরুম ভয়াবহ নির্যাতনের একটি ঘটনা দেখাতে পারবেন না, জোর করে মিছিলে নেওয়ার একটি ঘটনা গণমাধ্যমে উঠে আসেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেটি মনে করছে সেটি হচ্ছে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করবে, যেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে আমরা প্রাধান্য দিতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী রয়েছে তারা মেধার ভিত্তিতে সিট পাচ্ছে বা সিটে উঠছে। আমরা কোনো রকম শিক্ষার্থীদের ক্ষতি হোক এরকম কোনো পলিসির মধ্যে নেই। যেখানে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, তারা যে গতানুগতিক এবং লেজুরভিত্তিক রাজনীতি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলা, দর্শন, গুম, খুন, ছিনতাই, চুরি, রাহাজানি যা করেছে তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইতিবাচক রাজনীতি করতে চায় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। ছাত্র রাজনীতি বর্তমান যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এরা কিন্তু এদের জন্ম হচ্ছে 1, 2, 3 সালে, এরা গত 16 বছরের ছাত্র রাজনীতি দেখেছে এবং তাদের কাছে ছাত্র রাজনীতি বিভীষিকাময়। তো কেন আপনাদেরকে তারা বিশ্বাস করতে যাবে যে এই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটবে না? আপনারা কি এমন তাদের জন্য করবেন যে তারা এটা বিশ্বাস করবে? আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গত 4.5 মাসে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটে নেই যেখানে গেস্টরুম কালচার জোর করে মিছিলে নেওয়া। আপনারা এখনো ক্ষমতায় আসেননি না, ক্ষমতায় আসা না আসার বিষয় নেই, আমাদের তো অবধারিত সুযোগ ছিল যে বিভিন্ন হলগুলোতে যে গতানুগতিক যে রাজনৈতিক দ্বারা সেটি কায়েম করতে, আমরা এর একটুও করিনি। এবং আপনি বাংলাদেশে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম নেতিবাচক রাজনীতি কায়েম করেছে তার বিপরীতে আমরা 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য বাংলাদেশের প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রায় কয়েক লক্ষাধিক শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের কেন্দ্রীয় প্রায় 200 নেতৃবৃন্দ আমাদের এই আলাপ আলোচনায় শরিক হয়েছে। সেখানে শিক্ষার্থীরা আমাদের মতামত দিয়েছে যে তারা ভবিষ্যতে আসলে কীরকম রাজনীতি দেখতে চায়, সে মতামতের ভিত্তিতে আমরা আমাদের আগামী রাজনীতি পরিচালিত করতে চাই। আপনি দেখেছেন গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের সিদ্ধান্ত ছাত্রলীগরা তারা সাধারণ শিক্ষার্থীর উপর চাপিয়ে দিত। এখন আমরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেবে এবং আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি সিদ্ধান্ত অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা আলাপ আলোচনা করছি এবং প্রত্যেকটি আলাপ আলোচনাগুলো আমরা একত্রিত করে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ছাত্রদল তো 5 আগস্টের পরেও তারা নিজেদের মধ্যে অন্তর্কোন্দল, নিজেদের মধ্যে মারামারি, এমনকি 2 সংগঠন ছাত্র দল, যুব দল, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে সারা দেশের বিভিন্ন জায়গায় লিপ্ত হয়েছে এবং আমরা দেখেছি শিবিরের সাথে আপনাদের সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে। তাহলে শিক্ষার্থীদের আস্থা ফেরানোটা কি কঠিন হয় না? দেখুন, আমাদের এটি একটি বড় সংগঠন। আপনি যেটি বলেছেন সেটি বিচ্ছিন্নভাবে 2-1টি ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে, আমরা সাথে সাথে সেগুলোর ব্যবস্থা নিয়েছি। যেটি আমরা আপনাকে আরেকটু পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে আমরা দেখেছি গণমাধ্যমে যেটি প্রকাশিত হয় একটি ছোট ঘটনাকে একটু বড় করে অনেক সময় দেখানো হয়, কিন্তু এই ঘটনার বিপরীতে আমরা কী ধরনের সিদ্ধান্ত আসলে গ্রহণ করেছি সেটি আসলে ফ্যাক্ট। আমরা গত 4.5 মাসে প্রায় আমাদের 300-এর বেশি নেতাকর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে আমরা বহিষ্কার করেছি, শোকজ করেছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। আমরা শৃঙ্খলার বিষয়ে আসলে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নির্দেশনা আমাদের মধ্যে দিয়েছেন। এর বাইরে আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এক ধরনের হাইপ তৈরি করছে এবং সেটি করছে যারা গত 15.5 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং
খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে তারা এক ধরনের হচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিক সময়ে তারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে, তারা এই ধরনের প্রোপাগান্ডা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছি সাধারণ শিক্ষার্থীদের মতামতের বাইরে ভবিষ্যতে আমরা কোনো ধরনের রাজনীতি আমাদের হবে না, এবং আমরা গত 5 দশকের বেশি সময় ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একই সাথে এই দেশের মালিকানা এই দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গত 15.5 বছরে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, যারা নিখোঁজ হয়েছে, এবং গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী তারা শহীদ হয়েছেন। সুতরাং আমরা খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছি। এরকম একটি ছাত্র সংগঠনের সাথে এখন গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার রাজনীতি কায়েম করেছে, যারা স্বাভাবিক সময়ে এসে তারা ক্যাম্পাসগুলোতে আত্মপ্রকাশের সংস্কৃতি গড়ে তারা বিভিন্ন কমিটি করেছে, যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে আমরা যোগাযোগ দেখেছি, রাজনীতি করেছে, কমিটিতে ছিল, এরকম একটি ছাত্র সংগঠনের সাথে আমাদের বিরোধ এটি মুখ্য বিষয় নয়। আমরা মনে করছি ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীরাই আসলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে, এবং ছাত্র শিবিরের এই যে রাজনীতি, আত্মপ্রকাশের রাজনীতি, অথবা তারা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যে মানববন্ধন করেছে, এবং মানববন্ধন করে তারা কিছুদিন পরে আবার ছাত্র শিবিরের কমিটিতে তার স্থান পাচ্ছে, এই যে এক ধরনের দ্বিচারিত বা হচ্ছে দ্বিমুখী আচরণ, এই দ্বিমুখী আচরণের বিষয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে সন্দিহান রয়েছে, এবং সাধারণ শিক্ষার্থীদের এই সন্দেহকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাসঙ্গিক মনে করছে। 5 আগস্টের পরে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের অভিযোগ আসছে, এবং সেই অভিযোগের সাথে বিএনপির মাঠ পর্যায়ে অনেক নেতা, ছাত্র দলের নেতাকর্মী, যুব দলের নেতাকর্মীদের নামও চলে আসছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে অনেক জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এটা আসলে ঠেকানো যাচ্ছে না, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এটা নিয়ে কিন্তু বেশ কয়েকবার বক্তব্য দিয়েছে। তাহলে মানুষের কিছুটা আস্থাহীনতা তৈরি হবে না আপনাদের উপরে? দেখুন, আমরা যেটি মনে করছি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিষয়ে আমি যেহেতু বলছি, সেটি আমরা একটা বড় সংগঠন। আমাদের বাংলাদেশের একদম পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম অঞ্চলে প্রত্যেক ইউনিটে আমাদের কর্মী সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে। আমরা মনে করছি না, আমরা আপনাকে বলছি না যে আমাদের নেতাকর্মীরা ভুল করছে না। দেখুন, আমরা একদম স্পষ্টভাবে বলছি, আমরা শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসিতে রয়েছে, আমাদের দল রয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে। কিন্তু বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের নেতাকর্মীদের ভুলগুলো গণমাধ্যমে খুব পলাও করে প্রচার হয়, আবার হচ্ছে যারা পতিত স্বৈরাচার, যারা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি, তারা এবং যারা হচ্ছে এই যে 5ই আগস্টের পূর্বে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, এই দুই শ্রেণী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল বা বিএনপির নামে প্রোপাগান্ডা করছে। কিন্তু আমরা মনে করছি সেটি হচ্ছে আমাদের নেতাকর্মীরা যে ভুলগুলো করছে তার বিপরীতে আমরা যে শক্ত অবস্থান নিচ্ছি বা আমরা যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, সেগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে না। তাদের বিরুদ্ধে যে আমরা মামলা করছি, তাদেরকে বহিষ্কার করছি, সেগুলো কিন্তু গণমাধ্যমে কম প্রচারিত হচ্ছে। বিএনপি যে 31 দফা দিয়েছে, আমি যদি একদম সুনির্দিষ্টভাবে বলি, এই 31 দফা আমরা দেখেছি বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে তারা 31 দফা দিচ্ছে, প্রিন্ট করে তারা দিচ্ছে। কিন্তু আমার এখানে সবচেয়ে জানার বিষয় যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা কি 31 দফা পড়ে দেখেছে? যদি তারা পড়ে থাকে, মানে এটা আসলে তাহলে তো তাদের এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা না। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। আপনি দেখেছেন যে 31 দফা নিয়ে আমাদের সভা সেমিনার হচ্ছে, জেলায় হবে, সেটি উপজেলায় হবে, ইউনিয়ন পর্যায়েও হবে। আমরা মনে করছি যে নেতাকর্মীরা একটা নির্দিষ্ট পাইপলাইনের মধ্যে চলে আসছে, এবং আমাদের দলের পক্ষ থেকে সেইগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এর বিপরীতে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে প্রোপাগান্ডাগুলো যেগুলো করা হচ্ছে সেটি গণমাধ্যমে অনেক বেশি প্রচারিত হচ্ছে। আমরা মনে করছি আগামী কিছুদিনের মধ্যে আমাদের নেতাকর্মীরা একদম নির্দিষ্ট পলিসির মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, এবং 31 দফার উপযোগী যেই কর্মসূচিগুলো হচ্ছে সেগুলো অ্যাডপ্ট হচ্ছে, এবং বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে 31 দফার বিষয়ে তাদেরকে অবগত করছে, তাদের মতামত দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে 31 দফার বিভিন্ন পয়েন্টের বিষয়ে আমরা তাদের মতামত দিচ্ছি। ইভেন আমাদের 31 দফার বিষয়ে তাদের কোনো ভিন্ন বক্তব্য থাকলে সেগুলো আমরা দলকে অবগত করছি, আমাদের মেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসতেছি, এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের 31 দফার বিষয়ে স্বতঃস্ফূর্ত তারা অংশগ্রহণ করছে। আমরা মনে করছি যে আমাদের নেতাকর্মীরা, আপনি যেটি বারবার বলছেন সেটি হচ্ছে একটি নির্দিষ্ট পলিসির মধ্যে চলে আসবে, এবং শৃঙ্খলার বিষয়ে আমি ইতিমধ্যে আশাবাদী যে এটি অনেকাংশে পরিবর্তন হয়েছে, এবং আগামী 1-2 মাসের মধ্যে এটি ইনশাআল্লাহ শূন্যর কোঠায় চলে আসবে বলে আমার বিশ্বাস। ছাত্র দলের সাংগঠনিক কাঠামো নিয়ে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে
ছাত্র দলে এখন যারা নেতৃত্বে আছেন এবং আপনারা 11টি ইউনিটের সবশেষ কমিটি দিলেন, সেই কমিটিতেও যারা নেতৃত্বে এসেছে তাদের সাথে এখন যারা বিশ্ববিদ্যালয় অথবা কলেজগুলোতে পড়াশোনা করছে তাতে তো বয়সের ব্যবধান অনেক। নিয়মিত শিক্ষার্থীদেরকে ছাত্র দলে অন্তর্ভুক্ত করার জন্য আপনারা কি করছেন? ঢাকায় যে আমাদের 11টি কমিটি গঠিত হয়েছে সেখানে অর্ধেকেরও বেশি আসলে নিয়মিত শিক্ষার্থী, বিশেষ করে যারা আমাদের এই আহ্বায়ক কমিটির সদস্য হয়েছে তারা 21, 22, 22, 23, ইভেন 23, 24 শিক্ষার্থীরা রয়েছে। কিন্তু যারা মূল নেতৃত্বে আসছে তারা আসলে এইটি 45 দিনের জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি আসলে করা হয়েছে। আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে নির্যাতিত সংগঠন। আমরা চাইলেও আসলে কমিটি গঠন করতে পারিনি, কাউন্সিল করতে পারিনি, আমাদের এক ধরনের সীমাবদ্ধতা ছিল। এমনকি আমাদের ছাত্রদলের 2 জন নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে কথাও বলতে পারেনি, তাদের উপর যে ধরনের ট্রমাটাইজড বা নির্যাতন করা হয়েছে। আমরা এখন মনে করছি একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে মানে নিয়মিত শিক্ষার্থীদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের পদক্ষেপ আমরা নিজেরাই নিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা নেওয়া হয়েছে, সেজন্য আমাদের কাজ চলমান রয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে আমরা দেখেছি যে সব ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে বসেছিল এবং তারা নির্বাচন খুব দ্রুত করার বিষয়ে আগ্রহী। শুধুমাত্র ছাত্র দলের পক্ষ থেকেই সেখানে বলা হয়েছে আরো সময় নেওয়ার জন্য। একদম সংক্ষেপে যদি বলতেন আসলে আপনারা কেন এই ডাকসু নির্বাচনের জন্য সময় নিতে চাচ্ছেন? আমরা যেটি স্পষ্টত মনে করছি, গত 15.5 বছর ধরে বাংলাদেশে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ব্যতীত বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে স্বাভাবিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এবং একই সাথে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সবেমাত্র শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ক্লাস বা ক্যাম্পাসগুলোতে এক ধরনের চঞ্চলতা ফিরে এসেছে। এখনকার যে পরিস্থিতি, সেখানে যদি আপনি খুব তাড়াহুড়ো করে, যেটি বলা হচ্ছে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে যদি আপনি ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন করুন, তাহলে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে বোঝার জন্য পর্যাপ্ত সময় তো পেল না। কারণ গত 15.5 বছর ধরে কোনো ছাত্র সংগঠন এরকম সুযোগ পায়নি। আমাদের ছাত্রদলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্য কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কোনো হলে অবস্থান করতে পারেনি। সুতরাং আমরা এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি বা গণমাধ্যমে আমরা বলেছি যে এই জন্য শিক্ষার্থীদেরকে একটি পর্যাপ্ত সময় দিতে হবে। এবং একই সাথে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থী ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সে শিক্ষার্থীদেরকে বোঝার জন্য, জানার জন্য তো এক ধরনের সময় দিতে হবে। অথবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে কম্পারেটিভলি কোন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের জন্য মন্দ হবে অথবা ভালো হবে সেই সময়টুকু নিশ্চিত করতে হবে, সেটি দিয়ে করতে হবে। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সবগুলো বিষয় সংস্কার হচ্ছে, সব ডিপার্টমেন্টে, সব পলিসির বিষয়ে। বাংলাদেশের 73 অধ্যাদেশ দিয়ে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। এই 73 অধ্যাদেশ দিয়ে আপনি দেখেছেন 2019 সালে কিরকম একটি বিতর্কিত নির্বাচন করা হয়েছে, যেখানে আগের রাতে ভোট হয়েছে, ব্যালট পেপার চিন্তায় হয়েছে। এবং এই যে 19-এর যে ডাকসু হয়েছে, সেখানে নিয়মকানুনগুলো করা হয়েছে খুনি সংগঠন ছাত্রলীগকে এক ধরনের ফেভার দেওয়ার জন্য। সুতরাং সেগুলো তো সংস্কার প্রয়োজন রয়েছে, কিন্তু সেগুলো সংস্কার করতে হলে আগে তো আমাদের সিনেটে যেতে হবে। আপনি তো সিনেটের যে সংখ্যাগরিষ্ঠ, সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যারা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগকে যে প্যাসিবাদ কায়েম করেছে, যাদের এই প্যাসিবাদ কায়েম করতে যারা সহযোগিতা করেছে, সেরকম শিক্ষক বুদ্ধিজীবীরা, কথিত শিক্ষক বুদ্ধিজীবীরা সেখানে দায়িত্ব রয়েছে। সুতরাং আগে তো সিনেট পরিবর্তন করতে হবে। সিনেট পরিবর্তন করে ডাকসুর বিভিন্ন নিয়মকানুন পরিবর্তন করার জন্য সিনেটের অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়াগুলো শেষ না করে আপনি কিভাবে ডাকসু নির্বাচন করবেন? তাহলে সেটি তো 19 সালের একটি বিতর্কিত নির্বাচনের মতো হয়ে যাবে। আপনার জায়গা একদম পরিষ্কার। একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম সংক্ষেপে একটু জানতে চাই যে ছাত্ররা যারা একটি রাজনৈতিক দল গঠন করবে বলে তারা ঘোষণা দিয়েছে এবং সেখানে নানা মত, নানা পেশার মানুষদেরকে তারা ইনক্লুড করে আগামীতে একটা রাজনৈতিক দল করবে, এই বিষয়ে আপনার বক্তব্য কি একদম সংক্ষেপে? ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা মনে করছি সরকারের চরম পৃষ্ঠপোষকতায় থেকে যদি আপনি রাজনৈতিক দল গঠন করেন, সেটি আমরা অতীতেও দেখেছি, সেটি কোনো কার্যকর কোনো পন্থা হতে পারে না। এর আগে অনেকগুলো দল গঠিত হয়েছিল, সেগুলো জনগণের আস্থায় আসেনি। আমরা মনে করছি যে ছাত্ররা অবশ্যই রাজনৈতিক দল গঠন করতে পারে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। একই সাথে যেন জনসম্পৃক্ত অবস্থায় থেকে রাজনৈতিক দল গঠন করতে পারে, সেটাও যেন তাদেরকে মনে করে দিতে চাই। কিন্তু আমরা মনে করছি এখন ছাত্ররা যে অবস্থায় রয়েছে, সেটি জনসম্পৃক্ততার বাহিরে অবস্থান রয়েছে, সেটা আমরা তাদেরকে পুনরায় স্মরণ করে দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে।